আজ আমি তোমাদের পড়াবো ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিট। এটা ক্লাস 12-এ ফিজিক্সের যে ইলেকট্রনিক ডিভাইস চ্যাপ্টার আছে লাস্টের দিকে ওখান থেকে 7 নাম্বার কোশ্চেন আসে। 7 নম্বরের কোশ্চেন আসে, কিন্তু এই ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিট থেকে ওই 3 থেকে 4 নম্বর কোশ্চেন আসতে পারে। তা সার্কিটকে আমরা সংক্ষেপে সিকেটি লিখি। এখন প্রথমে আমাদের জানতে হবে যে বর্তনী কী। এই বর্তনী নিয়ে আমরা আগে অনেক পড়েছি, তবু একবার বলছি। রেজিস্ট্যান্স মানে রোধ, কিংবা ক্যাপাসিটার মানে ধারক, ইন্ডাকট্যান্স, তারপরে ব্যাটারি ইত্যাদি কোনো পরিবাহী যোগ করা থাকলে যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে আমরা সার্কিট বলি। তা এই যে প্রত্যেক বর্তনীর কিন্তু ইনপুট আর আউটপুট থাকবে, ইনপুট আউটপুট থাকবেই। তা আমরা এই বর্তনী সাধারণত দু প্রকার জানি, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল বর্তনী। আমাদের আজকে বলা হচ্ছে ডিজিটাল বর্তনী। তা অ্যানালগটা একটু বলে রাখা যাক, অ্যানালগ জিনিসটা কি। অ্যানালগ বলা হচ্ছে যে সমস্ত বর্তনীর ইনপুট বা আউটপুটের যে কোনো একটি অবস্থা, আমরা অবস্থা বলতে আমরা সাধারণত ভোল্টেজ যদি হাই হয় তাহলে হাই ভোল্টেজ বলি বা হাই বলি। সাধারণত 4 থেকে 5 ভোল্ট পাল্লার মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমরা বলি হাই ভোল্টেজ বা উচ্চ বলি বাংলায়। আর 0 থেকে 0.5 ভোল্ট, এই রেঞ্জের মধ্যে আমরা ভোল্টেজকে বলি লো বা কম বা নিম্ন, যেটা বলা যেতে পারে বা লো। তা এই যে সমস্ত বর্তনীর ক্ষেত্রে ইনপুট বা আউটপুটের এই হাই আর লোর মধ্যে যে কোনো একটা অবস্থা হবে, এনি ওয়ান, যে কোনো একটা, হয় পুরোপুরি হাই নয় পুরোপুরি লো, তাহলে আমরা সেই বর্তনীকে বলবো অ্যানালগ বর্তনী। তা এই অ্যানালগ বর্তনী একটু অনেকটা এই টাইপের, সেটা একটু বলি। যে আমাদের পুরোনো আমলে যে এখন অনেকের বাড়িতে হয়তো থাকতে পারে দম দেওয়া ঘড়ি, ওখানে কি হচ্ছে, ওখানে স্প্রিং থাকে, এই নির্দিষ্ট সময় অন্তর কী করতে হয়, দম দিতে হয়। দম দিলে আস্তে আস্তেও সংকুচিত হয়, তখন সেই স্থিতিশক্তি, ওর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং ঘড়ির কাঁটা ঘোরায়। তা যখন ঘড়ির কাঁটা যদি ঘোরে তখন তোমরা দেখবে এবার রানিং এরকমভাবে ঘুরছে, কিন্তু যে দম ফুরিয়ে গেলে একেবারে জিরো, মানে স্থির হয়ে গেল। তাহলে পুরোপুরি হাই ছিল, মানে হাই ভোল্টেজ বলতে পারো এটাকে, হাই অনেকটা ওই টাইপের। যেই একেবারে জিরো হয়ে গেল তো জিরো। আর ডিজিটাল বর্তনী বলতে আমরা বুঝি যে ইনপুট বা আউটপুটের দুটি মাত্র বিচ্ছিন্ন অবস্থা। একটা হচ্ছে হাইটাকে আমরা একটু বলে রাখি, হাইটাকে আমরা 1 দ্বারা নির্দেশ করি, আর একটা স্টেট বা অবস্থা লোটাকে 0 দ্বারা নির্দেশ করি। তাহলে এই ইনপুট আউটপুটে দুটি মাত্র বিচ্ছিন্ন অবস্থা থাকলে সেই বর্তনীকে বলবো আমরা ডিজিটাল বর্তনী। তা একটু বলে রাখি, এরপরে আমরা লজিক গেট বা যুক্তিদ্বার পড়ব। সেখানে বলা হবে যে 1 যদি হাই আর 0 যদি লো নির্দেশ করে তাহলে সেটা হবে ধনাত্মক লজিক। আর ঠিক বিপরীত, 0 যদি হাই আর 1 যদি লো হয় তাহলে আমরা বলবো ঋণাত্মক লজিক। তা ধনাত্মক লজিক যেটা আছে ধনাত্মক, 1 হাই 0 হচ্ছে লো, আর 0 হাই আর 1 হলো যদি লো হয় তাহলে আমরা বলবো এটা ঋণাত্মক লজিক গেট। এখন বর্তমানে আমরা যে ঘড়ি ব্যবহার করি, সেই ঘড়িতে দেখবে, এই ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা খেয়াল করো, সেকেন্ডের কাঁটা একবার থামছে একবার যাচ্ছে, তার মানে একবার লো একবার হাই, লো হাই।
কি হাই লো বলতে পারো, লো হাই। তার মানে দুটি মাত্র বিচ্ছিন্ন অবস্থা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ডিজিটাল ঘড়ি, ডিজিটালের মধ্যে ডিজিটাল সার্কিট আছে। শুধু তাই নয়, আমরা স্টেশনে বা বাড়িতে অনেক এরকম ঘড়ি আছে, ধরো 9টা 10 বাজে, এই মিডিলটা বারবার কি হয়, আপ ডাউন হয়, মানে লো হাই কি হাই লো এরকম যা একটা হয়। অনেকবার করার পর 9টা 11, তারপর 9টা 12, 9টা 13, এইভাবে করতে করতে ঘড়িটা ঘোরে। এটাও কিন্তু ডিজিটাল ঘড়ি। তা অ্যানালগ সার্কিট খুব একটা এখন লাগে না, দুটো একটা ক্ষেত্রে ইলেকট্রনিক সার্কিট দু একটা লাগে। কিন্তু ডিজিটালের বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের যুগ। বর্তমানে কম্পিউটার ক্যালকুলেটর প্রত্যেকটা যন্ত্রেই কিন্তু ডিজিটাল সার্কিট আছে। ক্যালকুলেটর প্রত্যেক যন্ত্রে ডিজিটাল সার্কিট পাওয়া যায়। তা এই যে আমরা অ্যানালগ সার্কিট ডিজিটাল সার্কিট সম্পর্কে পড়লাম, এবার আমরা পড়ব বিভিন্ন সংখ্যা সম্পর্কে বা নাম্বার সিস্টেম। তা এই যে আমরা ছোটোবেলা থেকে মানে 0, 1, 2, 3, 9, এই যে 0 থেকে 9 পর্যন্ত মোট কটা সংখ্যা, 10টা সংখ্যা। এই 10টা সংখ্যা কিন্তু জানলেই আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। এটা আমরা ছোটোর থেকে আমরা শিখে আসছি। এই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার। কিন্তু কম্পিউটার এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবে না। এটা একটা মজার বিষয়, কম্পিউটার এইগুলো নিয়ে কাজ করতে পারবে না। তা আমরা কি করছি, এই 0 আর 1 দিয়ে নতুন সংখ্যা মানে পাওয়া গেছে। সেই সংখ্যার নাম হচ্ছে বাইনারি সংখ্যা বা দিক সংখ্যা। তা আমরা এই যে একটা দশমিক সংখ্যা দেখাচ্ছি, যে ধরো 251, আমরা এভাবে লিখি একক, দশক, শতক। এটাকে লেখা যেতে পারে 2 × 100 যোগ 5 × 10 যোগ 1 × 1 সমান কি লিখতে হবে 2 × 10⁻³ - 1 যোগ 5 × 2⁻² - 1 যোগ 1 × 10⁻1 - 1। তার মানে এই 10 দিয়ে কিন্তু আমি এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারছি। এই জন্য এই সংখ্যার বেস বলা হয়, বেস হলো 10। তেমনি দিক সংখ্যার বেস হলো 2। তা আমরা এখন দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করব, বা দশমিক থেকে দিক সংখ্যা রূপান্তর করব। আমি একটি সংখ্যা ইতিমধ্যেই করে রেখেছি, সেটা দেখাচ্ছি। দেখো 58 একটি সংখ্যা নেওয়া হয়েছে। এই সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। কীভাবে রূপান্তর করব? আমরা বলেছিলাম যে বাইনারির হচ্ছে বেস হচ্ছে 2, আমরা 2 দিয়ে ভাগ করেছি। 2 29 × 58, ভাগশেষ কত? 0। ঠিক এইভাবে 58 লিখে নাও, নেওয়ার পরে দাগ কাটবো, কেটে এইভাবে ভাগ করবো। 2 29 × 58, ভাগশেষ কত? 0। তারপরে আবার এরকম দাগ কাটলাম, 14 × 28, ভাগশেষ কত? 1। 7 × 14, ভাগশেষ কত? 0। 3 × 6, ভাগশেষ কত? 1। 2 1 2, ভাগশেষ কত? 1। 2 0 0, ভাগশেষ কত? 1। এটা এখানে অনেক বইতে এই পর্যন্ত করা আছে, অসুবিধা নেই। এবার নিচের থেকে উপর দিকে উঠবো, তাহলে কী লিখবো? 58 টু দ্য বেস 10, বেস 10 করে লেখা হয় 1 1 1, এই যে 1 1 1 0 1 0, তো বেস 2। এটা কিন্তু 1,11,010 বললে ভুল হবে, এটা লেখা যাবে না। তাহলে 58 বেস 10, 1 1 1 0 1 0, বেস 2। তেমনি বাইনারি থেকে দশমিক রূপান্তর, এই সংখ্যাটাই আবার করা যাক। এই 1 1 0 1 0 0 2, কী লিখছি?
1 এর পজিশন কত এই একের 1 2 3 4 5 6 টা 2^6 - 1 যোগ এই 1 2^5 - 1 যোগ 1 2^4 - 1 যোগ 0 × 2^3 - 1 যোগ 1 2^2 - 1 যোগ 0 × 2^1 - 1 এটা ক্যালকুলেশন করলে 2^5 এটা 2^4 এটা 2 কিউ এটা 0 এটা এই হচ্ছে 32 16 8 8 আর 2 32 8 40 আর 2 42 আর 16 58 পেস্টেন। দেখো আমি 58 থেকে শুরু করে এটা পেয়েছিলাম, এটার থেকে এটা গেলে এই কিন্তু নিয়ম তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে বাইনারি থেকে দশমিক কিংবা দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে অনেক সময় বলে থাকে। এখানে এই যে একটু আগে বললাম এই 2^, পজিশান -1 মনে রাখবে, পজিশান -1 কার কত পজিশান আছে সেই পজিশান অনুযায়ী -1 করে দেবে মাথায়, তাহলে কিন্তু তোমরা হবে। সেই আমরা এর ক্ষেত্রে মানে ডেসিমাল বা দশমিক সংখ্যার ক্ষেত্রেও ঠিক সেম। একটু আগে 251 সংখ্যাটি যে করলাম দেখো 2 × 100 মানে এটা 3 নম্বর মানে 3 - 1 পজিশান -1 3 - 1 এটা 5-এর ক্ষেত্রে 10^2 - 1 ঠিক ওই টাইপেরই নিয়ম মনে রাখবে তোমরা। এরপর সংখ্যার মধ্যে যদি পয়েন্ট থাকে, পয়েন্ট বা দশমিক থাকে, তোমরা দশমিক সংখ্যা আর এই দশমিক এটা পয়েন্ট বলছি, ওই দশমিক ওটা গুলিয়ে ফেলো না কিন্তু। ধরো 58.25 এটাকে আমরা কি করে বাইনারিতে রূপান্তর করব, এটাকে লিখলাম 58 যোগ 0.25 58 ইতিমধ্যে আমরা করে ফেলেছি 1 1 1 0 1 0 এইটা এক্ষুনি আমরা করব, এটাও করা আছে আমার। তা দেখো আগে যেমন ভাগ করেছিলাম এটা করতে গিয়ে আমরা এটা গুণ করে করে করব। 0.25 গুণ 2 কত হয় 0.50। এর মধ্যে পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যায় দেখো 0 আছে, ভগ্নাংশ কত 0.50। আবার এই 0.50 গুণ 2 কত হচ্ছে 1.00 1.00, তাহলে কত 1 পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কত 0। এরপর আবার এই 0কে গুণ করা না করার সমান হয়ে এখানে শেষ হয়ে গেল, এখানে যেই 0 চলে আসবে আর করার দরকার নেই। তাহলে কত হলো কি লিখতে পারি 0.25 সমান 0.01 × 2। তাহলে এই পয়েন্ট প্রথমে দেবো, এটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবো। আগেবার এটার ক্ষেত্রে নিচের থেকে উপর দিকে উঠেছিলাম, এটা উপর থেকে নিচের দিকে নামবো, তাহলে কি লিখলাম 0.012। এই সুবিধার্থে একটা পাশে একটা 0 দেওয়া যেতে পারে। তাহলে 58.25 কত 111 এই যে এইটা পয়েন্ট এইটা 012। তাহলে আমরা কিন্তু হচ্ছে পয়েন্ট কোনো দশমিক সংখ্যার মধ্যে পয়েন্ট থাকলে সেই পয়েন্ট থাকলে আমরা এইভাবে বাইনারিতে রূপান্তর করব। এখন এই যে একটুখানি পেলাম যে 0.012 একে দশমিক রূপান্তর করলে কী দাঁড়ায় দেখা যাক। এটার নিয়ম হচ্ছে তাহলে এই যে পয়েন্ট 0 × 2^-1 এটার নিয়ম হচ্ছে পয়েন্টের পরে থাকলে কি হবে 2^- পজিশন 1 নম্বর 2 নম্বর, তাহলে এটা 2^-1 1 নম্বর পজিশন, তারপর 1 আছে 1 × 2^-2 লিখলাম, এই যে এই 2 নম্বর পজিশন বলে 2^-2, তাহলে কত হচ্ছে এটা 0, এটা 1/4 কত হয় 1/4 মানে 0.25 দেখো একই রকমভাবে চলে এলো। তার মানে 0.25 করলে কত হয় 0.01, আবার 0.01 থেকে 0.25 একই নিয়ম। কিন্তু যদি কোনো দশমিক সংখ্যার মধ্যে এরকম থাকলো 45.231 লাস্টে 1 আছে কিন্তু, তাহলে সেক্ষেত্রে কি করবে, তাহলে 45টাকে আমরা এইভাবে ভাঙবো এরকম যেমনভাবে আগে দেখিয়েছি। 0.231টাকে 2 দিয়ে গুণ করলে 0.461 ভগ্নাংশ কত, এটা আগে পরে হয় কোনো ব্যাপার না, 0.461 এটা পূর্ণ সংখ্যা 0। আবার এটার সঙ্গে এটা 2 দিয়ে গুণ করলাম 0.922 হলো, ভগ্নাংশ কত এইটা পূর্ণ সংখ্যা কত 0। 0.922 গুণ 2 কত হয় 1.844 কত 0.844 হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা কত 1। 0.844 গুণ 2 কত হয় 1.688 ভগ্নাংশ কত 0.688 পূর্ণ সংখ্যা কত 1। দেখো এই লাস্টে 8 আসছে, প্রথমটা 1 2 4 8 এসেছিল, এ কিন্তু কখনোই 0 আসবে না, লাস্ট পর্যন্ত 0 2 দিয়ে গুণ করলে শেষ হবে না কখনো, এই জন্য কী করা হয়েছে ডট করে দেওয়া হয়েছে, ডট ডট করে দেওয়া হয়েছে। উপর থেকে নিচে নামলাম, লিখে আমরা এটা কী লিখব 0.231 = 10 = 0.688
জিরো জিরো ওয়ান ওয়ান ডট ডট করে দিয়ে দেবো এটা। ঠিক আছে, এরকম কখনো মিলবে না। সাধারণত কি হয়, এই সংখ্যার এই যে পয়েন্টের পরে সংখ্যার লাস্টে ওই পাঁচ থাকলে অনেক সময় মেলে, পাঁচ জাতীয়। আগেরটা যেমন ছিল 0.25 এরকম টাইপ, 0.25, 0.5 এই টাইপের থাকলে মিলে, সহজে মিলবে। কিন্তু এইগুলো না মিললে আমরা যেহেতু মিলছে না, একই জিনিস বারবার করতে হবে, ওই জন্য আমরা ডট ডট করে আমরা দেব। এখন এই যে ওয়ান আর জিরো কম্বিনেশন করে পরপর দশমিক সংখ্যাগুলির বাইনারি আমরা লিখতে পারি। তো ওয়ান ওয়ান আর জিরোর কম্বিনেশন, এ তো বাইনারি। হ্যাঁ, বারবার বলছি কেউ যেন ওই সংখ্যা, এই সংখ্যাগুলোকে, বাইনারি সংখ্যাগুলোকে একত্রে এত হাজার, এত লক্ষ, এত কোটি এরকম লেখা যাবে না। একটা সেপারেট সেপারেট ওয়ান আর জিরো বলে বলতে হবে। তাহলে ওয়ান প্লাস বেস 10 কত? ওয়ান। টু বেস 10 কত? ওয়ান জিরো। ওয়ান আর জিরো মিলে, ওয়ান আর জিরো দিয়ে পরের সংখ্যা 10, ওয়ান জিরো। মনে রাখার সুবিধার তো একের পরে 10, 10-এর পরে 11, 11-র পরে আর তো নেই দু অঙ্কে, তারপরে 100, তারপরে কত? 101, তারপরে 110। এটা মনে রাখার সুবিধার্থে বলে, বলা যায় না কিন্তু এটা। 110, 111। তাহলে কি হলো? ওয়ানের জন্য, একের জন্য কত? ওয়ান। দুইয়ের জন্য কত? ওয়ান জিরো। তিনের জন্য ওয়ান ওয়ান। চারের জন্য ওয়ান জিরো জিরো। পাঁচের জন্য ওয়ান জিরো ওয়ান। মানে 100-র পরে 101, তারপরে ওয়ান ওয়ান জিরো। 110 যেটা বলো তোমরা সুবিধার জন্য। সাথে কত হবে? ওয়ান ওয়ান ওয়ান। আটে ওয়ান ট্রিপল জিরো, ওয়ান জিরো জিরো জিরো। নয়ে ওয়ান জিরো জিরো ওয়ান, দশে ওয়ান জিরো ওয়ান জিরো। 11-এ ওয়ান জিরো ওয়ান ওয়ান। 12-এ ওয়ান ওয়ান জিরো জিরো। 13-এ ওয়ান ওয়ান জিরো ওয়ান। 14-এ ওয়ান 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 জিরো। 15-এ ওয়ান 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 ওয়ান। এগুলো লাস্টে এরকম ব্র্যাকেট 2 দিতে হবে। 15 করে দেখিয়েছি, দেখে নাও। 15কে আচ্ছা 2 দিয়ে ভাগ করলে 7 হয়। রিমাইন্ডার কত? এখানে রিমাইন্ডার বা ভাগশেষ লিখতে পারো 1। তারপর 7কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, রিমাইন্ডার 1। 3কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, রিমাইন্ডার কত? 1। তারপরে 1কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, এটা। তাহলে নিচের থেকে উপর দিকে উঠলে কত হবে? 1 1 1 1। 15 মিলে গেল। এবার কিন্তু আমরা কম্বিনেশন করে আমরা প্রত্যেকটা সংখ্যা লিখতে পারি। এগুলো মনে রাখার জন্য অনেক সময় কাজে লাগে, সব সময় তো এবার ভাগ করা যায় না, এই জন্য। নেক্সট আমরা শিখব বাইনারির যোগ। বাইনারি যোগ করতে গেলে আমরা এই যে কতগুলো মাথায় রাখবে, যে এইগুলো জিরো যোগ জিরো কত হয়? জিরো। জিরো যোগ ওয়ান কত হয়? ওয়ান। ওয়ান যোগ জিরো কত হয়? ওয়ান। ওয়ান যোগ ওয়ান হচ্ছে ওয়ান জিরো। তা এই যে একটা যোগ দেখানো হয়েছে, ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ ওয়ান ওয়ান জিরো ওয়ান কত হবে? ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়, হাতে কত? এক। এক আর ওয়ান আর জিরো ওয়ান, আর যোগ ওয়ান, ওয়ান জিরো। ওয়ান জিরো জিরো, হাতে কত? ওয়ান। আবার ওয়ান আর জিরো ওয়ান, ওয়ানের সঙ্গে যোগ করলে কত হয়? ওয়ান জিরো জিরো, হাতে কত? ওয়ান। ওয়ান 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 জিরো যোগ ওয়ান ওয়ান ওয়ান। এই হয়ে গেল একটা বাইনারির যোগ। নেক্সট বাইনারির বিয়োগ। বাইনারি বিয়োগটা দেখে নাও, এটাও একটু মনে রাখতে হবে। জিরোর থেকে জিরো বিয়োগ করলে জিরো হয়। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয়। ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়। ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান হয়। আমি একটা বিয়োগ দেখাচ্ছি। জিরো এখানে উপরে ছোট আছে, এই জন্য কী করা হচ্ছে? উপরে উপরে হচ্ছে আমরা ওয়ান ধরছি, ওয়ান জিরো ধরছি। ওয়ান জিরোর থেকে ওয়ান বাদ দিলে কত হয়? ওয়ান জিরোর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয়। সেই ওয়ানটা এখানে চলে এলো। ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে কত হয়? জিরো। আবার সেম নিয়ম, এটা কী ধরছে? ওয়ান জিরো। ওয়ান জিরোর থেকে ওয়ান বাদ দিলে কত হবে? ওয়ান হয়। হাতে এক রয়েছে, তাহলে ওয়ান ওয়ান কত হয়? ওয়ান জিরো। সে ওয়ান জিরো ধরলে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হয়, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয়। এটা একটু আমি পরিষ্কার করে একটু দেখাচ্ছি। একটা এই বিয়োগটাই আমরা বাইনারি বিয়োগ করব। বিয়োগটা করছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এই বিয়োগটা করব। বিয়োগ চিহ্ন দিলাম। দেখো উপরে ছোট আছে সংখ্যা, তাহলে কী করবো? এটাকে জিরো থাকলে ওয়ান জিরো ধরবো। ওয়ান জিরো মাইনাস ওয়ান, ও এটা এটা একটু করে দিই, একটু এটা ভুলে যাচ্ছে। বিয়োগ চিহ্ন এটা। আচ্ছা, এটাকে কেটে দিচ্ছে, আমি পরিষ্কার করে লিখছি। নিচের দিকে আমি লিখছি এই সাইডে। জিরো বিয়োগ
জিরো জিরো হয়, 1 মাইনাস জিরো 1 হয়, 1 থেকে 1 বাদ দিলে জিরো হয়, 10 মাইনাস 1 কত হয়? 1 হয়। তাহলে জিরো থাকলে 10 ধরলাম, 10 1 বাদ দিলে কত হয়? 1 হয়। এই 1 টেকার নিয়ে এলাম, 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। সেম নিয়ে আবার এখানে 10 ধরলাম, 10 1 বাদ দিলে কত হয়? 1 হয়। সেই 1 টেকান চলে এলো, তাহলে 1 সঙ্গে 1 যোগ করলে কত হয়? 10। এই 10 আসছে, এই 1 আর 1 10, 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1। এই তাহলে কত হলো আলটিমেট? এই জিরোটা না দিলেও চলবে, 1 1 0 1। এই কিন্তু বাইনারির বিয়োগ। এরপরে বাইনারির গুণ। বাইনারির গুণ, 0 গুণ 0 হলে 0 হয়, 1 গুণ 0 0 হয়, 0 গুণ 1 0 হয়, 1 গুণ 1 1 হয়। ঠিক আছে, যেমন নামতা পড়ি আমরা, যেমন 1 1 1 1 1 0 1 0 1 0 0 0 0 0, ওই টাইপের। কিন্তু গুণ বা ভাগের কোনো ব্যবহারিক গুরুত্ব নেই, এইগুলো আমাদের লাগবে না। তা তোমরা বাড়িতে এইগুলো কতগুলো হোম টাস্ক দিচ্ছি, তা এগুলো তোমরা করবে। তোমরা এই 57 78 25 10 হবে এটা, এই সংখ্যাগুলোকে তোমরা বাইনারিতে রূপান্তর করবে। এগুলোতে বাইনারিতে করবে, মানে দিক সংখ্যায় রূপান্তর করবে। 1 1 0 1 1 0 1 1 1 1 1 0 1 0 1, এইগুলোতে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করবে। আচ্ছা, বাইনারি যোগ করবে, 1 0 1 1 0 যোগ 1 0 1 1, এই বাইনারি যোগ করবে। একটা বিয়োগ দিচ্ছি, 1 1 0 1 0 1 0 মাইনাস 1 0 1 1 1। এইগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো।